ওটা 9 ফেব্রুয়ারি 144 ধারা ছিল। সেকশন আপনার কি সেকশন অ্যাড করেছেন, কোন মামলা অ্যাড করেছেন? ওটা বলা যাবে না। বলছি স্যার, একটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা, রাজ্য পুলিশ একেবারে টুইট করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিল কোনো সেক্সুয়াল অফেন্সের তথ্য আপনাদের কাছে ছিল না, কোনো কমপ্লেন ছিল না। এমনকি রাজ্য মহিলা কমিশন, ন্যাশনাল জাতীয় মহিলা কমিশন তারাও কিন্তু এই তাদের রিপোর্টে এই কথা বলছে। আপনারা টুইট করে জানিয়েছিলেন। আজকে যে গণধর্ষণের অভিযোগটা আসছে সামনে, এটা নিয়ে কি বলবেন? এটা পরে এসছে, এটা কোর্টের জবানবন্দিতে এসছে। এর যেটা ইনভেস্টিগেশন আমাদের আসবে ওটা যথাযথ। মহিলা পুলিশ প্রথম দিকেই কেন এটাকে ইয়ে করে দেওয়ার চেষ্টা করলো? পুলিশ কোনো কিছু লুকাবার চেষ্টা করেনি। আমরা প্রথম থেকেই বলেছি যার যে কমপ্লেন্টস আছে ওটা আমাদেরকে দিন, যেইভাবে কমপ্লেন্টস আছে ওই সেকশনেই মামলা রুজু করা হয়েছে। কতগুলো মোট মামলা হয়েছে এই যাবত এবং কি কি মামলা হয়েছে যদি বলেন? এটা দেখে মোট কতগুলো মামলা হয়েছে এই ঘটনাকে? বেশ কিছু মামলা হয়েছে, এটা দেখে কতজন গ্রেপ্তার হয়েছে টোটালে? এখন পর্যন্ত 17 টোটাল। যার বিরুদ্ধে গ্যাং রেপের অভিযোগ রয়েছে অন্যদেরকেও বলছি স্যার, সংবাদ মাধ্যমে মুখোমুখি এক মহিলা বলছে পুলিশের উর্দি পরে তার বাড়িতে গিয়ে ভাঙচুর করা হয়েছে, আপনাদের বিরুদ্ধে এবং একটা অভিযোগ করছে, কি বাচ্চাকে বলছেন? ছুড়ে ফেলা হয়েছিল এই অভিযোগ। তিনি শুধু বিজেপি করেন এই বলছে। এখানে পুলিশ এবং পুলিশের সঙ্গে গুন্ডা বাহিনী কি ছিল অভিযোগ, তখন কিন্তু 144 ধারা ছিল। তাহলে কি করে ঘটনাটা হলো, কি বলবেন আপনি? এই ঘটনাটা গতকালকে মনে হয় আপনাদের প্রেসের মাধ্যমে উঠে এসেছে। না, বেশ কয়েকদিন আগে খুলনা এটা 9 তারিখে হয়েছিল, 9 তারিখে। কিন্তু উঠে এসেছে নয়, কালকে, গতকালকে। ভুজঙ্গ দাসকে কি পুলিশ অ্যাকিউজ করে গ্রেফতার আরে করতে বলতে দাও, শুনি না, উত্তরটা দিল না তাই। বলছি স্যার, ওদের পরিবারকে নির্দিষ্ট অভিযোগ করা হয়েছে আপনাদের কাছে? না, কোনো অভিযোগ আমাদের কাছে আছে না, ওইটা কি বললেন 144 ধারার মধ্যে তার বাড়িতে গিয়ে তার অভিযোগ তাকে মারা হয়েছে, মহিলাকে হাত দেওয়া হয়েছে, বাচ্চা শিশুকে ফেলে দেওয়া হয়েছিল আছে। এই জিনিসটা ইনকোয়ারি করা হচ্ছে। যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।